Good morning friends, welcome back to my channel Debs Neha's Lifestyle with a new another video. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান করে ঠরে নিয়ে আমি যে কটা জামা কাপড় ছিল ছেলের আমার সেগুলো ছোটখাটো জামা কাপড়গুলো কাচাকাচি করে নিয়ে রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি। কারণ আজকে যা রোদ উঠেছে খুব তাড়াতাড়ি সবকিছু শুকিয়ে যাবে। তাই ভাবলাম যে এগুলোকে আগে রোদ্রে দিয়ে দিই। এবারে চলে আসলাম বিছানাপাটি তুলতে। বাসি বিছানা সব পড়ে আছে। তো মা বলে, মানে আমার শাশুড়ি মা প্লাস আমার মা বলে বাসি বিছানা পড়ে থাকলে নাকি ঘরে অলক্ষ্মীর বাস হয়। তো যাই হোক, আগেই সকালবেলায় ঘুম থেকে উঠে নিই, আগে আমরা বাসি বিছানাটাকে ঘুম থেকে তুলে নিই। এদিকে আমার ছেলে বিছানার চাদরটা নিয়ে নিচে গিয়ে ফেলে দিয়েছিল, সেটাকে আবার আমি তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আগে ভাজ টাজ করে নিই, কারণ অগোছালো ঘর দেখলে এক্ষুনি আমার শাশুড়ি এই ঘরে এসে বলবে বিয়ে 2 বছর হতে চলো, তোকে আমি কিছুই শেখাতে পারলাম না। তো যাই হোক, কোনো রকমে শিখেছি যেটুকু সেটুকুই আর কি অ্যাপ্লাই করে দিচ্ছি। এদিকে আমার বিছানা চাদর গোছানো হয়ে গেছে। এবার আমাকে চলে যেতে হবে চা করতে, কারণ সকালবেলায় কেউ চা খায়নি। তার আগে ছেলের দুধ গুলে দিচ্ছি, কারণ ও খায়নি সকালবেলায় ঘুম থেকে উঠে, তাই ওর জন্য একটুখানি দুধ গুলে দিচ্ছি। এদিকে দুধ গুলতে ওই দেখো মহারাজা চলে এসছে উকি দিতে, কারণ আমি ওকে ডেকেছিলাম যে বাবা আয় খেতে আয়। ও খুব ডাকছেন সবার, তাই চলে আসলাম। কিন্তু এসে যে আমার এত বড় কাজ বাড়াবে সেটা তো আমি জানতাম না। যাই হোক, কোনো রকমের দুধ টুধ গুলতে দেখেও দাদু এসেছে, ওর সামনে একটু নাচানাচি শুরু করে দিল যাতে একটু খেলাখেলি করে। এদিকে ও তো ওর খাবার মুখে দিতে ব্যস্ত। ওর খাবার বলতে যত সব রাজ্যের খেলনা বাটি নোংরা নাংড়ি এগুলোই হচ্ছে ওর খাবার। এদিকে যাই হোক, ওর আসল খাবারটা ওকে দিচ্ছি, ও নেবে কি নেবে না ভাবছিল। এদিকে দেখি টেবিলের অবস্থা খুবই দশাসই। তারপরে ভাবলাম না, এটা দেখলে এক্ষুনি আবার আমার শাশুড়ি এসে বলবে তুই এখনও অবধি টেবিলটা গুছাতে শিখলি না। তাই কোনো রকমের শিখে টিকে নিয়ে করে নিলাম। টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে গেলে নোংরা জিনিস দেখতেও কীরকম লাগে একটা, তাই জন্য পরিষ্কারটা করেই নিলাম, যে পরিষ্কার দেখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে। দেখো আমি টেবিলটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ছেলেকে আমি দুধের বোতলটা খুলে দিয়ে বললাম নে এবার তুই খেয়ে নে। তারপরেও তার খাওয়া হচ্ছে না। এদিকে দেখি সে দুধের বোতলটা নিয়ে খেলতে বসে গেছে। তারপরে বললাম এটা তোমার খাবার, খেলার জিনিস নয়, সুতরাং তুমি এটা খাও। যাই হোক, ওর হাতে দুধের বোতলটা ধরিয়ে দিয়ে এসে আমি চা করতে চলে এলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে সবারই একটু চায়ের প্রয়োজন হয়। বাঙালিরা মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতেই পছন্দ করে, তাই একবার প্রথমে উঠেই লিকার চা করে নিচ্ছি একটু সবার জন্য। এই দেখো চায়ের জল টল বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়ে আমি চলে গেলাম আমাদের এই রান্নাঘরের তাক পরিষ্কার করতে, কারণ মা বলে ঘুম থেকে উঠে আগে তাকগুলো পরিষ্কার করে নিবি, তাহলে তোর কাজ করতে সুবিধা হবে, গ্যাঞ্জাম লাগবে না। তাই জন্য তাকে যে বাসনগুলো কালকে রাত্রিবেলায় মেজে রেখেছিলাম সেগুলোকে আবার জায়গায় রেখে দিচ্ছি। এদিকে দেখো আমার চা ফুটে এসছে, চা কমপ্লিট। এদিকে রোদটা দেখো, শুধু রোদ দেখো, আমাদের তো পূর্বমুখী ঘর, তাই রোদ অতিরিক্ত বেশি আসে সকালবেলার দিকে। এদিকে আমার শাশুড়ি মাকে দেখো, ওকে নিয়ে দৌড়াচ্ছে পিছন দিক থেকে, কারণ ও টিভি দেখবে বলে। আমি যতক্ষণে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। যা রোদ, এখানে আর থাকতে এক মুহূর্তের জন্য ইচ্ছে করে না, রোদ মনে হচ্ছে আমাকে গিলে খাবে। চারিদিকটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার। এইবারে চলে যাব আমি ওই দিকটা পরিষ্কার করতে। পুরো তাকটাই আমি ভালো করে একবার করে মুছে নিই। এদিকে দেখুন নোংরা যে বাটিটা ছিল সেটাকে বাইরে দিয়ে আসতে চলে গেলাম, কারণ নোংরাওয়ালা কাকু চলে আসবে। এবারে সবাইকে চাটা ছেঁকে দিয়ে সবার জন্য লিকার চাটা রেডি করে দিয়ে আসতে গেলাম। চাটা দিয়ে আসার পরে দেখি আমার মহারাজ কোথায়, সেই শ্রীমান পুত্র যে শাশুড়ি নিয়ে দৌড়াচ্ছিল এই কাজ করানোর জন্য, কারণ ও টিভি দেখবে। তাই মা বললো ওকে টিভিটা চালিয়ে দে। তাই ওকে আবার টিভিটা আমি চালিয়ে দিচ্ছি, তাহলে ও চুপচাপ শান্তভাবে থাকবে, কারণ ও যদি সারাক্ষণ এরকম করে আমাদের ঘরে কোনো কাজই আমরা কেউ করতে পারি না। তাই ভাবলাম ওকে ওর জিনিসটা চালিয়ে দিই, ও ঠান্ডাও থাকবে চুপচাপ, আমরা আমাদের কাজগুলোকেও কমপ্লিট করতে পারবো। এইভাবেই খানিকক্ষণ ওকে কার্টুন দিয়ে আমি বসিয়ে দিই। এদিকে দেখো আমার দিকে বারবার করে তাকাচ্ছে, ভাবছে কী ব্যাপার, মা বারবার করে কী করছে। আমি আসলে বারবার চেঞ্জ করে দিচ্ছিলাম আমার কার্টুনগুলোকে, করতে হাসছিল। আবার আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখি কিছু একটা বোঝাতে এসেছে, কিন্তু ওর ভাষা আমাদের বোঝার ক্ষমতা এখন অবধি হয়ে ওঠেনি। যাই হোক, হয়তো খুব শীঘ্রই করে উঠবো। তারপরে ওকে দেখে এতটাই মায়া লাগছিল, তাই ভাবলাম না একটু চটকেই নিই। তাই ওকে একটুখানি ভালো করে চটকে নিলাম। বিশ্বাস করুন, ওকে চটকাতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন, দেখলেই মনে হয় একেবারে চটকে শেষ করে দিই।
আমি চটকাচ্ছি, আমার কাজ করছি, ও ওর কাজ করেই যাচ্ছে, টিভি দেখে যাচ্ছে। যাই হোক, চটকানো কমপ্লিট, ভাবলাম পুজোটা দিয়ে আসি। চলে গেলাম ঠাকুর ঘরে, কোনো রকমে হেলে দুলে নেচে কুদে একটুখানি ঠাকুরটা পুজো দেবো বলে। আসন পাততে গিয়ে দেখি না গঙ্গার জল দেওয়া, গঙ্গার জল দিয়ে পুরো ঘরটা একটু শুদ্ধ করে নিলাম। ঠাকুরগুলোকেও এই ফাঁকে একটু গঙ্গার জলেই স্নান করিয়ে নিলাম। গিয়ে আসন টাসন পেতে বসে পড়লাম আমি ঠাকুর মশাইগিরি করতে। ক্যামেরাটা আবার অন্যদিকে হয়ে গেছিলো বলে আমি আবার নিজের দিকে একটু ঘুরিয়ে নিলাম, যে কী করছি লোকে দেখবে দেওয়াল, তাই জন্য একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এদিকে ঠাকুর খেতে দেওয়ার পরে ইষ্টভীতি করে নিচ্ছি। আমরা বলেইছিলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো ইষ্টভীতি করে নিলাম। করে টোরে নিয়ে আমার পুজো কমপ্লিট প্রায়। এবার আমার সবথেকে প্রিয় কাজটা বলেইছি, এটা আপনারা সবাই জানেন, ধূপকাঠি জ্বালানো। তাই জন্য ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে একটু ঠাকুরের আরতি করে নিলাম। এদিকে এইসব করতে গিয়ে আমার নাইটিতে তেল পড়ে গেছিলো প্রদীপ ধরানোর সময়। রোদটা দেখুন, শুধু ঘরে রোদটা রিফ্লেকশান আসছে কীভাবে। আমার পুজো অলমোস্ট কমপ্লিট। এবার ঠাকুরকে খেতে দিয়ে ঘরটা ছেড়ে দিয়ে আমি বেরিয়ে চলে যাব। আমি আমার পাত্তা গুটিয়ে নিচ্ছি ঠাকুরঘর থেকে, কারণ ঠাকুরকে এবার টাইম দিয়ে দেবো। এই যে দেখুন আমাদের ঠাকুরঘর, সব ঠাকুর খেতে খেতে বসে গেছে। রোদের জন্য আর কিছু দেখাতে পারলাম না, তাই চলে গেলাম। এদিকে আম্মা স্নান করতে যাবে, নাইটি দিতে হবে। নাইটিটা দেওয়ার পরে বলছে আমার মাথায় তেল দিয়ে দাও, তাই জন্য আম্মার মাথায় তেল দিয়ে দিলাম। প্রথমেই বলেছি আম্মা কিছু চোখে দেখতে পায় না, তাই জন্য আম্মার সব কাজ আমাদেরকেই করে দিতে হয়। মা দিয়ে দেয়, নয়তো আমি দিয়ে দিই। মাথায় তেল দেওয়ার পরে দেখলাম ভাতের হাঁড়ির চাল ভিজিয়ে রাখলাম। আমাদের চালটা ভিজিয়ে রেখে তবেই আমরা করি, তাহলে ভাতটা সুন্দর হয়। তাই সকালে উঠেই আগে আমি বা মা যেই উঠি না কেন, সেই আগে চালটা ভিজিয়ে রাখি। বেশিরভাগ দিন মাই ওঠে, আবার আমিও মাঝের মধ্যে উঠে যাই। তারপরে ভাবলাম যে না, গরম যা পড়েছে, মাকে বললাম তোমার কাছকে জলখাবার করতে হবে না, বাবাকে ফোন করে বললাম কিনে আনতে। এদিকে আমি ডাল সোমবার বসিয়ে দিয়েছি, যে না টুক করে ডালটা করে দিই। সবথেকে ইজি একটা রেসিপি হচ্ছে ডাল সিদ্ধ করা। ডাল সিদ্ধ করার পর একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নিলাম, তাহলে ডালটা খেতে ভালোও লাগবে, টেস্টও হবে। এদিকে দেখুন আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, ডাল করা আমার কমপ্লিট। এবারে আমি চলে গেলাম ওয়াশিং মেশিনে। মা জামা কাপড় কাচতে দিয়েছিল, সেগুলো দেখলাম পড়ে রয়েছে। তাই ভাবলাম যা রোদ উঠেছে, তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ব্যালকনিতে রোদে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে সব শুকিয়ে যাবে। নয়তো এই ওয়াশিং মেশিনের ভেতর থেকে পচা গন্ধ ছাড়বে। তাই জন্য যা রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলোকে সব একে একে মেলে দিই, কারণ ওয়াশিং মেশিনে কাচতে তো আর কোনো কষ্ট হয় না, ওটা মাই দিয়ে দেয় প্রত্যেকবারই। আর তারপরে বেশিরভাগ দিনকে মাই ওয়াশিং মেশিন থেকে রোদ্রে দিয়ে দেয়। তো আজকে মায়ের শরীরটা ভালো ছিল না, মা ঘরে বসেছিল, তাই মাকে বললাম তুমি ঘরে বসো, আমি গিয়ে রোদ্রে দিয়ে চলে আসছি। তাই গিয়ে আমি সব রোদ্রে দিয়ে গেলাম। এদিকে দেখুন আমার সব রোদ্রে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কতগুলো জামা কাপড়। এটা আমাদের বড় ব্যালকনি, মানে আমি যে ঘরটায় থাকি সেই ঘরের ব্যালকনি। আর এটা হচ্ছে আমাদের ছোট ব্যালকনি, মানে মন্দিরের দিকে আমাদের ওপেন কিচেন এরিয়াতে ব্যালকনি। সব জায়গায় রোদে টোদে দিয়ে পাপা দেখলাম খাবার নিয়ে চলে এসছে। ওপরে মা ছেলেকে নিয়ে খেলা করছে, তো আমি নিচে বসে সবার খাবারটা বেড়ে দিলাম। পাপা আজকে এনেছিল ডালপুরি, ছোলার ডাল, আলুর তরকারি আর জিলাপি। তো এই জিলাপির কেসটা আবার একটা হয়েছে, জিলাপিটা দোকানেই ফেলে রেখে চলে এসেছিলো বাবা, পরে গিয়ে আবার নিয়ে এসেছিলো। এদিকে আমি সবার খাবারটা বেড়ে দিলাম, প্লাস আমি নিজের খাবারটাও নিয়ে আমি বসে গেছি। এদিকে পাপাকে জলখাবারটা দিতে যাচ্ছি, মা এসে গেল। মাকে বললাম তুমি খেয়ে নাও জলখাবারটা। মা বললো হাসছে কেন। আমি মাকে বলছিলাম মা তুমি ফোনটা ধরো, আমি তোমাকে ভিডিও করছি। এদিকে আমার শ্বশুরমশাই না পাপা চলে এসছে, পাপাকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে চলে আসলাম, দেখলাম মা মোচা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে, কারণ আজকে আমাদের হ্যাংলা হেসেল ফেসবুক চ্যানেলের জন্য নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তাই মোচা সেদ্ধ করতে করতে যখন মা আসলো, এলাম না তাহলে বাসন যে কটা পড়ে রয়েছে সেগুলোকে আমি মেজে রেখে দিই। বেশিরভাগ কাজটা মাই করে, কিন্তু আমি হাতে হাতে একটু করে দিই, তাহলে একটু ওনারও সুবিধা হয়। সব কাজ কি একা একা উনি করতে পারে, তাও বেশিরভাগটা উনি করে। এদিকে আমার দেখুন ভাত হয়ে গেছে, আমি ভাত উপর টুপুর দিয়েই বসেছি। তারপরে যেহেতু আজকে মোচার ঘন্ট হবে, তাই পাপাকে বলেছিলাম বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে, আর আজকে রবিবার, তো চিকেন মাস্ট। আমাদের ঘরে অ্যাকচুয়ালি সপ্তাহে
7 দিনের মধ্যে 5 দিন আমরা মাংস খাই, কারণ আমার বর আর দেওর মাংস খেতে পছন্দ করে। এদিকে আমি দুধ চা বসিয়ে দিলাম, কারণ সবাই চা খাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সবার চা দরকার। তারপরে দেখলাম চিংড়ি মাছগুলো মাই ছাড়াতে গেছিলো, কিন্তু আমি না করলাম, কারণ মায়ের হাতটা সেদিনকার আমার সাথে কথা বলতে বলতে বটিতে কেটে গিয়ে খুব বাজেভাবে জখম হয়েছিল, ভীষণ বাজেভাবে কেটে গেছিলো। তাই মাকে বললাম তুমি ছাড়ো, আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এবার এতগুলো চিংড়ি মাছ, প্রচণ্ড সময় লেগে গেছিলো চিংড়ি মাছটা আমার ছাড়াতে। তাও চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে টুয়ে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার চিংড়ি মাছ সব ছাড়ানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে আমি মাকে একটু হেল্প করে দিলাম। এবারে মা রান্নাটা করবে, তাই জন্য দেখুন চিংড়ি মাছ আমার ধোয়া কমপ্লিট। এবারে চলে গেলাম, আমার ছেলে উঠে গেছিলো, ছেলেকে খাওয়ানোর জন্য। ওকে আমি এখন কলা, খেজুর আর আমন্ড বাদাম এই 3টে পেস্ট করে মিক্সিতে সেটাই খাওয়াচ্ছি। আমি খুব একটা বেশি ড্রাই ফ্রুটস ওকে দিই না, কিন্তু যতটা প্রয়োজন ততটুকুই আমি ওকে দিই। তো যাই হোক, ওকে দেওয়ার পরে মা দেখলাম এখানে এসে রান্না চাপিয়ে দিয়েছে। আমি বলেছিলাম মাংসটা করব, কিন্তু দেখলাম মা এসে আগেই রান্না চাপিয়ে দিয়েছে। এদিকে দেখুন মা আলু পেঁপে ভেজে নিচ্ছে মাংসের জন্য। আমি মাংসতে পেঁপে খেতে পছন্দ করি, কিন্তু কালকে আমার খুব মাংসটা মানে ঝোল খেতে ইচ্ছা করছিল না, তাই 3 পিস তুলে রেখেছিলাম নিজের জন্য আলাদা করে একটু করব বলে। এবার মা দেখলাম চিকেন করছে, আমি বললাম না তাহলে মাকে একটু হেল্প করে দিই। তাই মশলা যেটা ছিল সেটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে দিতে দিতে কি আমার শ্রীমান পুত্র আমার সামনে নিচ দিয়ে দাঁড়িয়ে এসে আমার দিকে তাকাচ্ছে। আওয়াজটা শোনার পরে যে কী আওয়াজ হচ্ছে, রিসার্চ করতে এসেছিলো আওয়াজটা নিয়ে। যাই হোক, রিসার্চ করতে করতে এদিকে মায়ের প্রায় মাংস কষানোও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা মাংসটা প্রেসারে দিয়ে দিল, কারণ এবার আমরা পাতলা করে ঝোল করব, তাই দিয়ে দিল। আর বললাম যে চিকেনটা আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোকে আমি এরকমভাবে ফ্রাই করেছিলাম। করার পরে আমি ওটাকে সস দিয়ে একটুখানি টস করে নিয়ে একটু সসি টাইপের একটা চিকেন করে নিয়েছিলাম। এদিকে ছেলেকে খেতে বসে গেছি, ফোন করেছে ওর মানি। আজকে ওর মানির কলেজ ছুটি, তাই একটুখানি ফোন করে বোনপোর সাথে কথা বলতে চলছে। আর ওনাকে দেখা, উনি খাচ্ছে টকটক করে কথা বলতে বলতে। ওর মানি ওকে খেলা দেখাচ্ছে, ও খাচ্ছে। ওর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি নিজে খেতে। এই যে দেখুন মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর এখানে আছে চিকেন আর ডাল আর ভাত। তো আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা আমার ফেসবুক চ্যানেলে দিয়ে দিয়েছি। ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। এবার আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চটা করতে করতেই ভাবছিলাম যে ছেলে হয়তো উঠে যাবে, আর ঠিক তাই, যেমন ভাবনা তেমন কাজ, ছেলে উঠেও গেছিলো। তো দেখলাম চারিদিকে বাসনগুলো পড়ে রয়েছে, এগুলোকে কোনো রকমে আমি মেজে টেজে, মা অর্ধেক বাসন মেজে দিয়ে গেছিলো, আর বাকি এই কটা বাসন পড়েছিল সেগুলোকে আমি কোনো রকমে মেজে টেজে দিয়ে রেখে দিয়ে চলে গেলাম ঘরে ছেলেকে ঘুম পাড়াতে। এদিকে বিকেল হয়ে গেছে, দুপুরবেলায় সব ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। বিকেলবেলা চাটা করতে চলে আসলাম। বিকেল হয়ে গেছে, বিকেলেও সবার চায়ের দরকার হয়। আমার বর বেরিয়ে গেছে দোকানে, আমি সবার জন্য চাটা করে নিয়ে ঘরে যাচ্ছি। আর ভিডিও করা হয়নি, তারপর একেবারে রাতেই করেছি। রাতের এই যে ডিনার সাজিয়ে গেছে, মাঝখানে আর আমরা কেউ কিছু কালকে গরমের জন্য বেরোইও নি, ল্যাদ খাচ্ছিলাম সারাদিন ঘরে বসে, তাই আর সেরম ভিডিও করিনি। এটা রাতের ডিনার, মা আম্মাকে খেতে দিয়ে দিল গোলা রুটি, এদিকে পাপাকে চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে দিয়ে দিল। শশা কাটছি স্যালাডের জন্য, আমি চলে গেলাম ছেলেকে নিয়ে খাওয়ানোর জন্য। ছেলে এই যে দেখুন ওকে ঘুমানোর আগে আমি এইভাবেই সব কিছু ট্রিট করি। পাউডার টাউডার দিয়ে গায়ে ভালো করে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিয়ে দিই। পরিয়ে টরিয়ে দিয়ে, আসলে চুলটা এতটাই বড় হয়ে গেছে, তার জন্য চুলটা আমি বেঁধে দিয়েছিলাম। চুলটাকে ভালো করে খুলে টুলে নিয়ে আর একবার চুলটাকে ভালো করে বাঁধবো বলে আমি নিয়েছি, তাই ওর হাতে একটা কিছু দিয়ে দিলাম, নয়তো আমাকে চুলটা বাঁধতে দেবে না। তাই কোনো রকমে ওকে একটা কিছু দিয়ে ওর চুলটাকে আমি একটা ছোট্ট করে ঝুঁটি করে নিয়েছি। দেখছে যে কি করছি ওর সাথে। যাই হোক, আমার ছেলে রেডি হয়ে গেছে, এই দেখুন।
ওকে চুলটা বাঁধার পর মা হয়ে বলতে নেই, মায়ের নজর লাগে, তাও বলছি। মুখটা একটু অন্যরকমই লাগে, তখন মনে হয় যেন একদম আলু সিদ্ধ চটকে শেষ করে দিই ওকে। যাই হোক, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। এই যে ক্রিম নিয়ে নিয়ে আমার দিকে দেখাচ্ছে যে আমি ক্রিম নিয়েছি, দেখো। এবার চলে আসলাম তাকে খাওয়াতে। রাত্রির হয়ে গেছে, এবার তাকে খাইয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তার ঘুমে চোখ ঢুলছিল। খাওয়ানোর পরে এবার আপনাদেরকে একটা মজার খেলা দেখাবো। যেহেতু ওর ঘুম পেয়ে গেছিলো, তাই ওকে আমি একটু ইরিটেট করছিলাম। বারবার করে জলের বোতলটা দিচ্ছিলাম, কারণ ওর ঘুম পেয়ে গেছে। আর ও বারবার করে জলের বোতলটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, কারণ ও আমার কাছে আসতে চাইছিল ঘুমানোর জন্য। ও জানে মা ঘুম পাড়াবে, তাই বারবার করে দিচ্ছিলাম। ভালো করে ছুঁড়ে ফেলা হচ্ছিল না বলে ও তুলে তুলে নিয়ে আবার ছুঁড়ে ফেলছিল। যাই হোক, অনেক খেলা হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াতে না পাড়াতেই দেখি ও ঘুমিয়েই পড়লো পুরো। ঘুমে একদম কাতর হয়ে গেল। যাই হোক, ঘুমানোর পরে কষ্ট লাগে। হয়ে গেল আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ও ঘুমিয়ে পড়েছে। এই যে দেখুন, এবার আমি চলে এসেছি ডিনার করতে। ডাল, ডিমের পোচ আর আলুর চোখা, এই দিয়েই আজকে রাতের ডিনারটা আমি শেষ করেছি। ওইদিকে আমার বর এসে বলছে, খাওয়ার ভিডিওটাও তোমাকে করতে হচ্ছে। ওই জন্য আমি হাসছিলাম আর কি ওর দিকে তাকিয়ে। যাই হোক, এই যে দেখুন, আমার সব কাজ কমপ্লিট করে আমি এবার চলে এসেছি ঘরে। ছেলে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।